হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে ঝটপট একটা নাস্তা রেডি করেছি, তাই দেখাচ্ছে। এটা আসলে আমরা প্রত্যেকটা ঘরেই করে থাকি। ফার্স্টে আমি দুইটা পাউরুটি একটুখানি টোস্টের মতন করে নিচ্ছি। আমার কাছে পাউরুটি এভাবে খুবই ভালো লাগে, একটু পোড়া পোড়া লাগে। আপনারা কিভাবে করে থাকেন, আপনারা কেমনভাবে খান জানাবেন। আর এভাবে পোড়া পোড়া পাউরুটি টোস্টের মতন কেমন লাগে সেটাও জানাবেন। আমি একটু পাউরুটিগুলো একটু বারবার করে উল্টায় পাল্টায় দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর বেশি পুড়ে গেলে তো ভালোও লাগবে না, তিতা লাগবে। সকালে নাস্তা রেডি করছি আমার জন্য আর আমার মেয়ের জন্য। আসলে আমাদের বাসায় 3 জন মানুষ, আমরা 3 রকম নাস্তা খেয়ে থাকি। আপনারা কে কেমন করেন জানাবেন। আমার হাজবেন্ড খায় যেমন রুটি, আমার মেয়ে খায় সাবু, আর আমি খাই চা বিস্কিট। আর মাঝে মাঝে যদি অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, ডিফারেন্ট কিছু খেয়ে থাকি। এখন করব অল্প তেলে, একদম সামান্য তেলে ডিম পোচ করব। ডিম পোচের উপর একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকে আবার শুনি ডিম পোচে লবণ ছাড়া বলে খায়। কেমন করে যে ডিম পোচে লবণ ছাড়া খায় আমি আসলে জানি না, তারাই ভালো বলতে পারবে। উপর থেকে একটু শুকনো চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আবার স্বাদের চেঞ্জ আনার জন্য মাঝে মাঝে লবণ, তারপরে শুকনো চালের গুঁড়া, আবার গোলমরিচের গুঁড়াও দিয়ে থাকি। আমাদের কাছে তো ভালোই লাগে। আপনারা কি কেউ এইভাবে খেয়েছেন ডিম পোচ জানাবেন। আর এখন বানাচ্ছি চা। আমার তো আবার চা ছাড়া হয়ই না। আমি এমন একটা চা পাগল মানুষ যে রমজান মাসে সকালবেলা বলতে সেহরিতেও চা খাই, আবার ইফতারের সময়ও চা খাই। চা ছাড়া আমার এনার্জি পায় না। কাপে হয়তো দেখা যাচ্ছে চাটা অল্প, বাট এটা অল্প না, এটা কলা কাপ চা, কিন্তু ক্যামেরার কারণে এমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে অল্প। এই তো সকালে সিম্পল একটা নাস্তা ছিল আমার আর আমার মেয়ে। আপনারা সকালে আপনাদের বাসায় কে কী নাস্তা করে থাকেন জানাবেন। মাঝে মাঝে আমি আবার একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, শুধু চা বিস্কিটই খাই না। এই যে আজকে যেমন একটুখানি ট্রাই করে দেখলাম পাউরুটি দিয়ে ডিম পোচ দেওয়া চা দিয়ে, ভালোই লাগলো। স্বাদেরও চেঞ্জের দরকার আছে, একঘেয়েমি তো কোনো কিছু আর ভালো লাগে না। কেমন লেগেছে ভিডিওটা আপনাদের কাছে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।